বাড়ির ভেতরে কেউ যদি ঘুমিয়ে থাকে, তাকে যদি বারবার জাগানো হয়, এক সময় সে জেগে ওঠে। প্রত্যেকটি হৃদয়ের মাঝে ভগবান আছে, বারবার জাগাতে হবে, বারবার নাম করুন, এক সময় সে জাগবে। এই জন্যে আকুলতা ব্যাকুলতা যদি কারো থাকে, ভগবান আসে। রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন ভক্ত জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি যে সব সময় বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খাই? ঠাকুর বলল, হ্যাঁ রে খাই। কই আমি ডাকি তখন খাই না, আর তুমি ডাকো তখন খাই কেন? ঠাকুর বলল, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকলে মা খাবে। ছেলে বলল, আমিও তো ডাকি, তুমিও তো ডাকো, ব্যাকুলতা বুঝতে পারলাম না, আকুলতা বুঝতে পারলাম না। ঠাকুর বলল, তবে আই। গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেব ওই ছেলেটাকে কিছুক্ষণ গঙ্গা জলে ডুবিয়ে রাখলো। যখন জল থেকে উঠালো, জিজ্ঞেস করলো, হ্যাঁ রে তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? বলছে, ঠাকুর ভেতরটা আমার আকুপাকু আকুপাকু করছিল। এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে? ওরে, ভগবানকে ডাকার সময় তোর যদি মনটা আকুপাকু করে, নিতাই গৌর হরিবোল বলে, এই জন্য মায়েরা ডাকার মধ্যে আকুলতা চাই। বলছে হরিনাম শুনতে এলে প্রণাম করে বসতে হয়, আর উঠবেন যখন প্রয়োজনে আপনারা প্রণাম করে উঠবেন। না না, কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে। যিনি হরিনাম দিয়েছিলেন তাকে প্রণাম করে বসবেন আর প্রণাম করে উঠবেন। অনেকে ভাবছে আমরা তো চটি জুতো নিয়ে সামাল সামাল প্রণাম কখন করব। না না, চটি জুতোর দায়িত্ব আমি আপনাদের নিতে পারবো না, কিন্তু আপনার চটির উপরেই বসুন, কিন্তু প্রণাম করে বসবেন, আর উঠবার সময় প্রণাম করে উঠবেন, এটা নিয়ম। এই জন্য যে কোনো ভাগবত পাঠে আসরে, যে কোনো হরিবাসরে আসরে যেতে গেলে আপনাকে এই কথাগুলোকে মাথায় রাখতে হবে। তবে আপনাদের বলে যাই, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা আশ্রয়ের দরকার আছে। এখন যদি বৃষ্টি চলে আসে প্রচন্ড, যারা প্যান্ডেলের নিচে আছেন তারা ভিজবেন না, আর যারা বাইরে আছেন তারা ভিজবেন। এই জন্য প্রত্যেকটা জীবের একটা আশ্রয়ের দরকার আছে। আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। জেনে নিন, হরিনাম শুনতে এসছেন, আগে গুরু মন্ত্র নিতে হবে। কারা কারা গুরু মন্ত্র নিচ্ছে একটু হাত তুলুন তো। বাহ, ও এই জন্যে যারা গুরু মন্ত্র নিয়েছে তারা আসতে পেরেছে, যারা নেয় না তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। মানে যারা গুরু মন্ত্র নিয়েছে তারা এখানে বসেছে, আর যারা গুরু মন্ত্র নেয় তারা ফুচকা মিঠাই মন্ডা সব খেয়ে খেয়ে বেড়াচ্ছে। একদিকে হরিনাম হচ্ছে, ওদের ফুচকা খাওয়া। না না, দোকান তো চলতে হবে, সবার ব্যবসা ঠিক রাখতে হবে। হরে কৃষ্ণ। তো জেনে নিন আপনারা যে যেখানে বসে আছেন, গুরু মন্ত্র যদি আপনি না নেন, আপনার জীবন কোনদিন শুদ্ধ হয় না। যেমন দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা, মানে যে ভগবানকে দিয়ে খায়, দীক্ষা নেবার পর ভগবানকে দিয়ে খাবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক। আর ভগবানকে দিয়ে যদি কেউ না খায়, তবে তার দীক্ষা নেওয়ার কোনো অর্থ নেই। যেমন ধরুন আপনি স্নান করলেন, তারপর যা খাবেন খাবেন, কিন্তু তার আগে আপনাকে একটা তুলসী পত্র আর গঙ্গা জল অথবা একটা বাতাসা দিয়ে গোবিন্দের চরণে প্রণাম করতে হবে, তারপর আপনি সেবা করবেন। এরই নাম হচ্ছে দিয়ে খা। আর দীক্ষা মানে কি? দেখা। যেমন দেখবেন মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে আর একটা চোখ হয়, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। যখনই আপনার জ্ঞান চক্ষুর উদয় হবে তখন আপনি গোবিন্দ দর্শন করতে পারবেন। আর দীক্ষা মানে কি? উন্নতি। কেমন উন্নতি? যেমন কেউ ক্লাস 2 পড়লে 4 পড়বে, 4 পড়লে 6 পড়বে, তারপর সে মাধ্যমিক পাস করবে, তারপর বিএ পাস করবে। যতক্ষণ আপনি দীক্ষা নিচ্ছেন ততক্ষণ ওপর দিকে উঠছেন না, দীক্ষা যতক্ষণ নিচ্ছেন না ততক্ষণ আপনি নিচেই রয়ে যাচ্ছেন। ওই যে দীক্ষা নেওয়ার পর যত ভজন করবেন, ভক্তের সাধনা হবে ঊর্ধ্বগামী আর ভগবানের করুণা হবে নিম্নগামী। এই জন্য দীক্ষা নিয়ে ভজন করতে হবে। তবে যারা যখন থেকে দীক্ষা নিয়েছেন তখন থেকে আপনাদের বয়স শুরু হয়েছে, আর যারা এখনো দীক্ষা নেন নাই, গরু ছাগল ভেড়া এরা যেমন কর্ম করলো আর খেলো, যারা দীক্ষা নেয় না তাদের জীবনটা এইরকমই হলো। একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দিই। দীক্ষা নেওয়ার পর আপনাদের বয়স শুরু হয়, তার আগে হয় না। যেমন একটা ছেলে 5 বছর বয়স, মাথায় হরিনামের পাগড়ি আর কাঁধে একটা হরিনামের নামাবলী, এটাকে নিয়ে চললো কোথায়? ভিক্ষা করতে। তা আপনাদের গ্রামের নাম যেমন ইমাদপুর,
ও ভিক্ষা করতে যে গ্রামে যাচ্ছে সেই গ্রামটার নাম সত্যগ্রাম। মানে লোকের মুখে শুনেছে এই সত্যগ্রামে সবাই সত্য কথা বলে, তা আমি একবার নাম করতে করতে যাই, দেখি এরা সত্য কথা বলে কিনা। যখনই সত্যগ্রামে ঢুকতে যাচ্ছে একজন দোকানদার জিজ্ঞেস করছে, হ্যাঁ রে খোকা, এত সকাল সকাল তো সন্ধে হলো কেন? মানে আপনারা বুঝতে পেরেছেন, এত সকাল সকাল সন্ধে হলো কেন, মানে এত কম বয়সে তুই হরিভজন করছিস কেন? এত সকাল সকাল সন্ধে হলো কেন? ছেলে বলল, দোকানদার, পথটা যে অনেক দূর, সকাল সকাল না সাজলে সন্ধ্যের আগে এই জন্য সবাইকে সকাল সকাল সাজতে হবে। না না, সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন আস্তে আস্তে কীর্তন যতক্ষণ শুনবেন আপনারা মন দিয়ে শুনবেন। তা ছেলেটা যখন সত্যগ্রামে ভিক্ষা করতে গেল, তখন একজন বুড়িমার বাড়িতে দরজায় গিয়ে বলল, মা আমাকে ভিক্ষা দাও। তা একজন বুড়িমা 80 বছর বয়স বেরিয়ে এসে বলল, এই যে এই নে ভিক্ষা নে। তখন ছেলে জিজ্ঞেস করলো, বুড়িমা তোমার বয়স কত? ও জেনে গেছে গ্রামটার নাম সত্যগ্রাম, মানে সবাই সত্য কথা বলবে। তাহলে বুড়িকে জিজ্ঞেস করছে, বুড়িমা তোমার বয়স কত? বুড়ি তখন বলছে, বাবা আমার বয়স 12 কি 13। আচ্ছা বলুন তো, 12-13 বললো না 12-13? যুক্তি দেখবেন, 12-13 বললো না 12-13 বললো কেন? আসলে বয়স হয়ে গেলে জীব লটপট করে, দাঁত থাকে না, তখন 12-13 আর বেরোয় না, 12-13 বেরোয়। এর থেকে কি শিক্ষা পেলেন? জীব শক্ত থাকতে, দাঁত শক্ত থাকতে হরিবোল বলুন, আর শেষ বয়সে বলতে গেলে হরিবোল আর বেরোবে না, হবি বল বেরোবে। জেনে নিন, যে গাছে ফুলটা খুব তাজা সেইটাই গোবিন্দ সেবায় লাগে। যে ফুলটা চুপসে গিয়ে গাছ থেকে পড়ে গেছে ও কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। যখন আপনার শরীরে যৌবন থাকবে, শক্তি থাকবে, চোখের তেজ থাকবে, কানের শক্তি থাকবে, মুখে বলার ক্ষমতা থাকবে, তখন বলে নিন। বলা তো যায় না, শেষ বয়সে বলার সুযোগ আর নাও হতে পারে। তো বুড়িমাকে জিজ্ঞেস করলো, তুমি যে বললে 12 কি 13, তোমাকে দেখে তো 80 বছর মনে হচ্ছে। বলছে, বাবা আসলে আমি বললাম একটা, এটা বাইরের কথা, ভেতরে তত্ত্ব আছে। যেমন দেখবেন নারকেল দেখেছেন, বাইরেটা দেখবেন একবারে আঙ্গুর ফলের মতো নরম। বাহ, প্রণাম আপনাদেরকে। আমি যখনই বললাম যে নারকেল দেখেছেন বাইরেটা আঙ্গুর ফলের মতো নরম, মায়েরা বলছে হ্যাঁ। না না, এইটা দেখে আপনাদের প্রণাম জানাতে ইচ্ছে করছে যে আপনারা কত মন দিয়ে কীর্তন শুনছেন। হ্যাঁ, না না, যা 2-4 জন ভাবছে নারকেল আবার না ওইরকম হয়। হ্যাঁ, নারকেল দেখেছেন মায়েরা, লক্ষ্মী পুজো করাচ্ছেন, নারকেলের বাইরেটা শক্ত আর ভেতরে কি থাকে? শ্বাস জল। কথাগুলো বলবো, বাইরেটা আলাদা, ভেতরে তত্ত্ব আছে। ও বললো আমার বয়স 12 কি 13। জিজ্ঞাসা করলো ছেলেটা, তুমি 12-13 বললে কেন? সঙ্গে সঙ্গে ছেলেটা বলে উঠলো, আসলে তা নয়, বলো বুড়িমা, তত্ত্ব বলে দাও, 12-13 কেন বললে? বুড়িমা বলছে, বাবা খুব কম বয়সে আমার বিয়ে হয়েছে, গুরুমন্ত্র নেওয়ার সময় ছিল না, এই 12 কি 13 বছর গুরুমন্ত্র নিয়েছি, ওই জন্য আমার বয়স হলো 12 কি 13। মানে আপনারা যখন থেকে গুরুমন্ত্র নিলেন তখন থেকে আপনাদের বয়স শুরু হলো ওই ধর্মীয় জগতে, ভক্তি জগতে। আর যদি আপনি গুরুমন্ত্র না নিলেন, আপনার এখনো নিতাই গৌর হরিবোল বলে বয়স। এইবার দেখুন, হরিনামে দান করতে হয়, তার প্রমাণ দেখুন। ওই ছেলেটা ভিক্ষে করতে করতে এক জমিদারের বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। জমিদারের বাড়িতে গিয়ে দেখলো বিরাট বড় বাড়ি, 2-4টা গাড়ি, খড়ের পালুই। জিজ্ঞেস করলো, জমিদার তুমি কত টাকার মালিক? সঙ্গে সঙ্গে জমিদার বলে উঠলো, বাবা আমি 5 বস্তা ধান আর 505 টাকার মালিক। ছেলে বলল, এই গ্রামটার নাম সত্যগ্রাম, তুমি তো মিথ্যে কথা বলছো। এত গাড়ি বাড়ি, টাকা পয়সা, শেষে বলছো 505 টাকা আর 5 বস্তা ধানের মালিক। জমিদার বোঝালো, বাবা শুনে রাখ, গ্রামে হরিনাম হতো, কোনদিন 1 পয়সা চাঁদা দিতাম না। একদিন হরিনাম শুনতে গিয়ে মনটা গলে গেল, তখন থেকে এই 5 বছর ধরে প্রতি বছরে 1 বস্তা করে ধান দিয়েছি আর 100 টাকা করে দিয়েছি। 5 বছরে আমার 5 বস্তা ধান 500 টাকা দেওয়া, 505 টাকা দেওয়া হয়েছে। এতদিন যত আয় করেছি তত ব্যয় হয়েছে হরিনামের ব্যাংকে জমা বলতে 505 টাকা আর 5 বস্তা ধানটাই। মানে আপনারা ভগবানের নামে যেটা দেবেন সেটাই কিন্তু আপনাদের রয়ে যাবে। আসুন, এই জন্য বলে রাখি, গুরুমন্ত্র যারা নেন নাই তারা থালা থালা আপেল কলা মা লক্ষ্মীর মন্দিরে নিয়ে যান, ভগবান গ্রহণ করে না।
গুরুমন্ত্র যারা নেন নাই তাদের বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এসে প্রশ্ন করবে, মা তোমার কাছে এক গ্লাস জল খাবো, আপনি কি বলবেন? হ্যাঁ দেবো। কিন্তু তিনি বলবেন, মা তোমার দীক্ষা হয়েছে? যদি বলেন না আমার দীক্ষা হয়নি, তিনি বলবেন তবে তোমার হাতে জল স্পর্শ করবো না। তাহলে মানুষ কুলে জন্ম নিলেন, বৈষ্ণবের সেবা করাতে বললেন না, আপনার দুর্ভাগ্য অন্যের মতো আর হয় না। এই জন্য আপনারা গুরুমন্ত্র নিয়ে নেবেন। গু মানে অন্ধকার, রু মানে আলো। আচ্ছা মায়েরা, সাপের ওপরে কৃষ্ণ নেচেছিল না? জোরে বলুন, সাপের ওপরে কৃষ্ণ নেচেছিল না? হ্যাঁ। আচ্ছা, কালীয় দমন হয়েছিল কোন দিন? ঝুলন পূর্ণিমার দিন। আচ্ছা মায়েরা, সাপের মাথায় একটা কি থাকে? চক্র। ওটা কি বলুন তো? কৃষ্ণের চরণ চিহ্ন। ওই চক্র দেখলে দূর থেকে প্রণাম করতে হয়। সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলুন, কাটা। আচ্ছা, একবারও প্রশ্ন জাগে না মনের মধ্যে যে সাপের জিভটা কাটা হলো কেন, গোটা হলো না কেন? জেনে নিন। গরুর পাখির নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না। ওই গরুর তার মায়ের দাসিত্ব মোচনের জন্য স্বর্গ থেকে অমৃত এনেছিল। আর সেই অমৃত যখন কদম্ব গাছের উপরে বৃন্দাবনে রেখেছিল, তখন সাপগুলো মনে মনে ভাবছিল, যদি এক আধটু অমৃত ঘাসে পড়ে যায়, আমরা চেটে চেটে খাই, তাহলে আমরা অমর হয়ে যাব, চিরকাল বেঁচে থাকবো। সাপগুলো চাটতে চাটতে যে ঘাসের উপরে চাটছিল, ওতে তো অমৃত পড়ে নাই, সেই ঘাসগুলোর নাম ছিল কি? কি ঘাস ছিল? কুশ ঘাস। সেই কুশ ঘাসের ভালো নাম হচ্ছে এরকা ঘাস। চাটতে 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 জীবগুলো দুটুকরো হয়ে গেছিল। তখন থেকে সাপেদের জীব দুটুকরো। কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করেছিল, বৃন্দাবনে সেদিন কটা সূর্য উঠেছিল জানেন? 12টা সূর্য উঠেছিল। কেন? কৃষ্ণ ঠান্ডা জলে যখন থরথর করে কাঁপছে, কৃষ্ণের সখাগণ বন্ধুরা কেঁদে কেঁদে সূর্যদেবকে বলছে, সূর্যদেব তুমি আজকে এক নয়, তুমি বহু হয়ে উদয় হও। তাই সূর্যদেব সেদিন 12টা রূপে প্রকাশ পেয়েছিল। আর কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করেছিল, সেদিন দাদা বলাইয়ের জন্মদিন ছিল। জানে দাদা থাকলে আমি পারবো না, আমার যাওয়া হবে না। তবে একটা ছোট্ট কথা বলে যাই মায়েরা, রাজা চন্দ্রধ্বজের কটা স্ত্রী ছিল? জোরে বলুন, কটা স্ত্রী ছিল? বাচ্চাগুলো ভালো শুনছে। কটা ছিল বাবা? দুটো। এরা ছিল সতী নারী। মায়েরা একটু বলতে পারবেন সতী নারী কাকে বলে? মানে সতী নারীর পতির সংখ্যা কটা? সব কীর্তনে শুনে। ইমাদপুর এলাকাতে একটা ভালো জিনিস পেলাম, এখানকার মায়েরা খুব বুদ্ধিমতী। কেন? ওরা শিখে নিয়েছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। কেন? বললে যদি ভুল হয়। অন্যান্য জেলায় দেখবেন দুটো তিনটে চারটা কিছু একটা বলে, আর এখানে চুপচাপ তাকাচ্ছে। আমাদের পাড়া থেকে যে এসছে সে তুলছে কিনা আগে দেখি। না, সে করলে হবে না, আপনি বলুন, ভুল হোক কোনো ক্ষতি নেই। বলছে রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, কিন্তু সতী নারী কাকে বলে? সতী নারীর কটা পতি? 5টা। কে কে? সীতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি হলো, ওটা একটা পতি। হাতের শাখা শঙ্খচূড়ের শরীর থেকে তৈরি হলো, ওটা একটা পতি। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি হলো, ওটা একটা পতি। আর নিজপতি একটা, আর পরমপতি একটা, এই 5টা পতি। তবে মায়েরা, সতী নারী তাকে বলে সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, তারা হয় সতী নারী। 95% বাদ। সকালবেলায় কে স্বামীকে প্রণাম করেন? হাত তুলুন তো, সব দেখে নেন ঠিক ঠিক তুলছে কিনা। আচ্ছা, যারা যারা তুলছেন না তাদেরকে বলি, আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীদেরকে প্রণাম করবেন। দাদা একটু পা গুলোকে ধুয়ে মুছে শোবেন, কারণ আজকে প্রণাম হবে। দাদারা মনে মনে ভাবছে এতদিন আপনি আমাদের হয়ে বললেন। আসলে সতী নারীর পতি কেমন দেখুন। বিষ্ণুপ্রিয়া একদিন জিজ্ঞেস করেছিল, স্বামী তুমি আমায় কি বলছো? নিমাই বলছে, তুমি বাপের বাড়ি চলে যাও। আপনার শুনলে চমকে যাবেন, আপনার শুনলে চমকে যাবেন যে আপনার স্বামীর সঙ্গে আপনার কতগুলো সম্পর্ক আছে। আমি একটা একটা করে বলবো, আপনারা হ্যাঁ বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। আচ্ছা বাহ, দাদারা বলছে কি হয়, ঘরে গেলে বুঝবেন। আপনার স্বামী আপনার দেবতা হয়, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। হয় না? হয় না। এরা হাসছে, যারা কীর্তন শুনেছে তারা জানে হয়। আমি তত্ত্ব দিয়ে বুঝিয়ে দেবো। আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়। প্রমাণ কি? শাস্ত্র বলেছে। যখন নিমাই সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়া জিজ্ঞেস করেছিল, স্বামী তুমি আমাকে বাপের বাড়ি যেতে বলছো? এটাই তো বাপের বাড়ি। তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার গুরু, তুমি আমার দেবতা।
সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, আমি এত বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আমি কখনো জানলাম না স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী বন্ধু হয়, তুমি আমাকে বুঝিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া বলল, তুমি পণ্ডিত হতে পারো, আমিও পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা। আমি বাবার কাছ থেকে শুনেছি স্বামী বাবা হয় কখন জানো? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। 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 মেয়েদের যখন বিয়ে হয় না, বাবা অন্ন জোগাড় করে, আর বিয়ে হলে কে জোগাড় করে? স্বামী। স্বামী কি? অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। 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 জেনে নিন, ছেলে মেয়ে নাই, স্বামী স্ত্রী একা, কোনো ছেলে মেয়ে নাই। স্ত্রী আগে মারা গেল, পিণ্ড কে দেবে? স্বামী। শাস্ত্র বলল, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। 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 আর উপদেশে গুরু তুল্য, সেবাতে দেবতা। রোগেতে সুধ সম, বিপদেতে ভাতা। রোগেতে সুধ সম, বিপদেতে ভাতা। রোগেতে সতী সম, বিপদেতে ভাতা। রোগেতে সুধ সম, বিপদেতে ভাতা। পতি পুত্র পতি, তোমাদের পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি। পতি হল পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি। আজ পতি হল পরম দেবতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হল পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। আপনারা পাড়াগ্রামে বাস করেন, আমিও কিন্তু করি, কিন্তু দেখেছেন যেখানে পদ্ম ফুল থাকে, যে পুকুরে, দাদা ভাইরা খুব ভালো জানবেন, যে পুকুরে পদ্ম ফুল থাকে ওখানে একটা সাপ থাকে, ওই সাপটার নাম কি? পদ্মনাগ। তাহলে পদ্মনাগ সাপ যেখানে থাকে, যে পুকুরে, সেই জলটা বিষ হয়? গরু ছাগল ওখানে জল খায়, মরে যায়। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে না, কালিয়নাগ যে কালিয়দহ হ্রদে আছে, ওই জলটা বিষ হলো কেন? তত্ত্ব আছে। আসলে কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করলো, সবাইকে সবকিছু দিল, কালিয়নাগ কালিদহ হ্রদ থেকে কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ, আমাকে এখান থেকে উদ্ধার করো। ভগবান শোনে নাই, ভগবান কালিয়নাগের কথা শুনে নাই। কালিয়নাগ কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ, তোমার সঙ্গে প্রেম করে কেউ যদি তোমাকে না পাই, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। হিরণ্যকশিপু তোমার সঙ্গে প্রেম করতে চেয়েছিল, তুমি দাওনি, শত্রুতা করেছিল, তুমি পেয়ে গিয়েছো তোমাকে, এই যে তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। কি করলো? কালিয়নাগ কালিদহ হ্রদে খালি বিষ ঢালতে শুরু করলো। দেখবেন যে জলে বিষ থাকে, বাতাস যদি সেই জলের ওপর বয়, সেই বিষের বাতাস যার মুখের মধ্যে প্রবেশ করে সেই মারা যায়। তো যখনই কালিয়নাগ বিষ ঢালছে কালিদহ জলে, সঙ্গে সঙ্গে ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটফট ছটফট করতে করতে মরে যায়। আর বৃন্দাবনে এইটাই নিয়ম, কেউ যদি ছটফট ছটফট করে মরে, মৃত্যুর আগে ভগবানকে স্মরণ করে। কালিয়নাগ বলছে, হে গোবিন্দ, এমন বিষ ছাড়বো, এখানে যখন কেউ ছটফট ছটফট করে মরবে, তোমার নাম করতে করতে মরবে, আর তোমার নাম করে কেউ যদি মরে, তুমি তো তার কাছে আসবে, আর তুমি যখনই তার কাছে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করতে পারবো। না না, শুধু তত্ত্বগুলো শুনবেন। আচ্ছা মায়েরা, আপনারা সবাই জানেন রাবণ হচ্ছে রামের শত্রু। দাদা ভাইরা, আপনারা কীর্তন শুনছেন এতদিন, রাবণ রামের শত্রু, কিন্তু খুব বিচার করলে, বইপত্র পড়লে দেখবেন রাবণ রামের শত্রু নয়, রাবণ রামের ভক্ত। বলবেন প্রমাণ দিতে হবে আপনাকে, সীতা হরণ করলো আর আপনি বলছেন রাবণ রামের ভক্ত, কি করে হয়? জেনে নিন। রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর একটা মেয়েকে বিয়ে করেছিল, তার নাম মন্দোদরী। মন্দোদরী খুব ভক্তিমতী ছিল। একদিন রাবণকে চিৎকার করে বলল, স্বামী, মায়েরা মায়েরা, আপনাদেরকে একটা কথা বলে যাই, বিয়ের সময় যখন আপনারা 7 পাক ঘোরেন, আগে স্ত্রী যায় না স্বামী যায়? জোরে বলুন। না 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 না, এরকম করে নিয়ে যাই আপনাকে ধরে ধরে পেছন থেকে, আপনি আগে যান না,
উনি আগে যান, জোরে বলুন। বলে কবে বিয়ে হয়েছে আর মনে নাই, আর একবার দেখবো তারপর বলবো। না, জেনে নিন জেনে নিন জেনে নিন। আসলে বলুন তো, এটা মানে জানতে হবে। আপনাকে এরকম করে হাতে আপনি ধান নাকি একটা ফেলতে ফেলতে যায় না, যা কিছু একটা বটে।